हाय फ्रेंड আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি এই যে মাশরুম। তো আজকে মাশরুম বানাবো। তো আজকে রোববারে চিকেন ভাবছিলাম, তো চিকেন আজকে খাবো। প্রতিদিন তো চিকেন খাই, তো আজকে আমি বানাতে যাচ্ছিলাম কি মাশরুম বানাই। তো অন্য রকমের বানাবো। আর রোববারে আমি আজকে মাশরুম বানাবো চিকেনের মতন। তো চলুন আরম্ভ করি আমি বানানোটা। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো আচ্ছা, এটাকে মাশরুমটাকে আমি ভালো করে কেটে নিই। তো এইগুলো কেটে নিতে হবে আর এগুলো ধুয়ে নিতে হবে। তো চলুন আমি ধুই আর কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে আমি ধুয়ে নিয়েছি। তো ধুয়ে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। তো চলুন আরম্ভ করি বানানোটা। তো এটাকে আগে একটু সিদ্ধ করে নিতে হবে। তো চলুন সিদ্ধ করে নিই আমি। এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, এবার জলটা দেব। তো বেশি না, 1 কাপের মতো জলটা দিয়ে দিলাম। তো এটা একটু গরম হয়ে যায়। তো এই যে জলটা গরম হয়ে গেছে, এবার মাশরুমগুলো দিয়ে দিতে হবে। তো এইটা একটু হালকা একটু গরম হয়ে যায়, ততক্ষণ মাশরুমটা গরম হচ্ছে। তো মশলা কী লাগে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, এই যে নুন, গুঁড়ো লঙ্কা, আর তার সাথে টমেটোটা। তো টমেটোটা এখনও কাটা হয়নি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা গোটা রেখেছি। তো এটা লাগবে। তো আরম্ভ করি দেখা। ততক্ষণ দেখে আসি আমরা কি মাশরুমটা আমার সিদ্ধ হয়েছে দেখি। তো চলুন দেখে আসি। তো এই যে আমার সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভালো করে ফুটে গেছে। তো এবার নামিয়ে দিই। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, এবার তেলটা দেব। তো তেলটা একটু বেশি লাগবে, যেমন চিকেনে বানাই তো সেরকমই তেলটা লাগবে। তো তেলটা একটু গরম হয়ে যায়। তো তেলটা একটু গরম হোক। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা আমি 4টে কেটেছি। তো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। তো এই যে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এবার মশলাটা দেবো। তো এই যে আদা রসুন পেস্ট দিয়ে দিলে এবার একটু ভাজা ভাজা করে নিই। তো এই যে এবার মশলাগুলো দেবো। তো এই যে হলুদ গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ, তার সাথে এই যে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এটাকে কষে নিতে হবে। তো তার সাথে নুনটাও দিয়ে দেবো। তো এবার মশলাটা একটু কষা হয়ে যায়। তো মশলাটা কষা হোক। তো এই যে আমার টমেটোটা গলে গেছে আর মশলাটাও আমার ভালো করে কষা হয়ে গেছে। তো এইবার আমি মাশরুমগুলো দিয়ে দেবো। তো এই যে আমার মাশরুমটা দিয়ে দেবো। তো এবারটা এইটাকে নিয়ে কষে নিতে হবে। তো এটাকে কষা হয়ে যায় আর একটু, তারপরে নামাবো। তো আগে একটু জল দেবো, তারপরে নামাবো। তো এটা একটু কষা হয়ে যায়, দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসছে।
তো কষা হচ্ছে, তো তার আগে একটু গরম মশলা দিয়ে দেবো। এই যে গরম মশলা, ঘরে বানানো গরম মশলাটা আমি দেখলাম। তো এটা আবার ভালো করে কষে নিতে হবে। তো কষে নিয়ে তো এই যে কষা হচ্ছে, তো কষা হয়েই গেছে, দেখতেই পাচ্ছে তেলগুলো ছেড়ে দিচ্ছে। তো এবার আমি জলটা দেবো। তো সত্যি বলছি আপনাদেরকে, এটা পুরো চিকেনের মতন গন্ধ দিচ্ছে আর চিকেনের মতন খেতেও লাগে। তো আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। তো সত্যি বলছি ভালো লাগবে। আপনারা কমেন্টে বলবেন কি আমার মাশরুম চিকেন কেরম লাগলো। তো চলুন এবার জলটা আমি দিয়ে দিই। এই যে গায়ে গায়ে লেগে যাচ্ছে, এবার আমি জলটা দেবো। তো জলটা বেশি দেবো না, 1 কাপের মতো জল দিলাম। তো এটা 5 মিনিটের মধ্যে ঢাকা দেয়, এরকম চালিয়ে দেবে। চালিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার লাগছে পুরো চিকেন। তো এটা একটু ফুটে যাক, এটা একটু 10 মিনিট মতো ঢাকা থাকবে। তো 10 মিনিট ফুটে যাক এটা। তো চলুন আমি দেখে নিই, 10 মিনিট হয়ে গেছে। তা আমি দেখে নিচ্ছি চিকেন মাশরুম। তো চিকেন মাশরুমটা দেখি কীরকম হয়েছে। তা আপনারা দেখতেই পাচ্ছেন, তো আমার কালারটাও যেরকম হয়েছে আর গন্ধটাও সেরকম পাচ্ছি। তো খুবই ভালো হয়েছে আজকে চিকেন মাশরুমটা। তো আমি এরকমই বানাই, তো আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। তো এবার দেখি আমার সিদ্ধও হয়ে গেছে, এবার দেখতেও ভালো লাগছে। তো এটাকে এবার নামিয়ে নিই। তো চলুন আমরা নামিয়ে নিই এটাকে। তো এই যে আমার চিকেন মাশরুম রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসছে। আর যেরকম বলেছি আপনাদেরকে কি যেরকম কালার দেখতে সুন্দর হয় ওরকম খেতেও ভালো লাগে। তা আপনি এটা পরোটার সাথে, রুটির সাথে বা ভাতের সাথে, যার সাথেই খান না কেন খুব টেস্টি লাগে। আর আপনার বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো কমেন্টে বলবেন কীরকম হয়েছে আমার চিকেন মাশরুম। তো টাটা, বাই বাই, আপনারা ভালো থাকবেন।